বর্ষায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে শিয়ালদহ ডিভিশনের বড় পদক্ষেপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 28 মের মধ্যে পশ্চিমবঙ্গে মনসুন পৌঁছানোর সম্ভাবনা ছিল, যা রেল পরিষেবার দৃষ্টিকোণ থেকে আগামী 4 মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তুলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের অর্থাৎ আইএমডির তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি বছরে 25/5/2025 তারিখে কেরালায় আগমন করেছে, যা সাধারণত 1 জুন তারিখে হয়। গত 17 বছরে এই প্রথম এত আগে বর্ষা ভারতে প্রবেশ করেছে। 28 মের মধ্যে পশ্চিমবঙ্গে মনসুন পৌঁছানোর সম্ভাবনা ছিল, যা রেল পরিষেবার দৃষ্টিকোণ থেকে আগামী 4 মাসকে চ্যালেঞ্জিং করে তুলেছে। গাঙ্গেয় সমভূমি এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার প্রেক্ষিতে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে তৎপর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর নেতৃত্বে এক জরুরি বৈঠকে যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেন পরিষেবার স্বাভাবিকতা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1. বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে ডিজেল জেনারেটর অর্থাৎ ডিজি সেট বসানো হয়েছে। ট্র্যাকে জলজট প্রতিরোধে ও ভারী বৃষ্টির সময় দ্রুত জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পাম্প বসানো হয়েছে। 2. টানা 24 ঘন্টা চালু থাকবে একটি এমার্জেন্সি কন্ট্রোল সেল, যেখানে বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত থাকবেন। অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিগন্যাল এবং টেলিকম বিভাগের অভিজ্ঞ কর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি করবেন। 3. যাত্রী এবং রোলিং স্টকের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরপিএফ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। 800টি বৃষ্টিরক্ষা স্যুট ইতিমধ্যেই সুরক্ষা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে। 4. ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল টেলিকম সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। 5. অতিরিক্ত বৃষ্টিপাত ও জলজটের ফলে ট্র্যাকে ক্ষতির আশঙ্কা থাকে। গত অর্থবছরে শিয়ালদহ ডিভিশনে এমন 54টি ঘটনা ঘটেছে। ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং সঠিকভাবে পরিচালনা করা অগ্রাধিকার পাবে। 6. ক্যানিং ও ডায়মন্ড হারবারের মতো ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মনসুন পেট্রোলিং চালানো হবে। 7. কাঁচরাপাড়া, রানাঘাট, বহরমপুর, ব্যারাকপুর সহ বিভিন্ন রুটে ঝড় বৃষ্টিতে ট্রেন চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য গাছ কাটার কাজ জরুরি ভিত্তিতে চলছে। 8. খারাপ আবহাওয়ার সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ওভারহেড ইকুইপমেন্ট অর্থাৎ OHE এর রক্ষণাবেক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে টাওয়ার ওয়াগন প্রস্তুত রাখা হয়েছে। 9. জল চুঁইয়ে পড়া বা প্ল্যাটফর্মে জল জমে শর্ট সার্কিট বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 204টি স্টেশনের ছাউনি সঠিক অবস্থায় রাখতে বলা হয়েছে। 10. 124টি লিমিটেড হাইট সাবওয়ে অর্থাৎ LHS এতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং পাম্পিং অ্যারেঞ্জমেন্ট নিশ্চিত করা হয়েছে। সংবেদনশীল LHS এলাকায় সেন্সর ভিত্তিক জলজট পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়েছে। 11. সোনারপুর, বারাসাত, বনগাঁ, রানাঘাট ও ব্যারাকপুরে রেইন গেজ বসানো হয়েছে, যাতে বৃষ্টির পরিমাণ মাপা যায় এবং তদনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। 12. নামখানা, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, ব্যারাকপুর, বারাসাত সহ 9টি ঝুঁকিপূর্ণ স্থানে অ্যানিমোমিটার বসানো হয়েছে, যাতে বাতাসের গতি ও অভিমুখ নির্ধারণ করে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার পরিকল্পনা নেওয়া যায়। ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের সময় যাত্রী ও রেল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সুসংগঠিত
প্রস্তুতি এটা প্রমাণ করে যে শিয়ালদহ ডিভিশনের যে কোনো সংকট মোকাবেলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন ডিআরএম রাজীব সাক্সেনা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।